হাততালি, কি দারুণ গয়না! কাম অন! এই বস্তার সঙ্গে গয়না এই প্রতিযোগিতায় নিজের খাতা খুলে ফেলেছে। প্রায় সমস্ত বোনেরাই তাদের দ্বিতীয় বস্তা ঠেলা গাড়িতে রেখে দিয়েছে, শুধুমাত্র গয়না ছাড়া। সে এখনো যুদ্ধ করে চলেছে দ্বিতীয় বস্তা তোলার জন্যে। এই দেখুন পিসিমা, এইভাবে একটা ক্যান্ডেল থিম পার্টি করব আর আয়ুষ্মানের বার্থডে একদম ধুমধাম করে সেলিব্রেট করব। সেটআপটা কেমন লাগছে? খুব সুন্দর, একদম তোমার মতো। এই বছর আয়ুষ্মানের জন্মদিনটা খুব ধুমধাম করে হবে। কমলা, দিদি, আমি এটা করতে পারবো না। আপনি তো জানেন যে এত বছর ধরে আয়ুষ্মান নিজের জন্মদিন পালন করে না। আর আপনি তো জানেন যে আয়ুষ্মানের জন্মদিনের দিন। কমলা, আমি জানি যে আয়ুষ্মান জন্মদিন পালন করতে ভালোবাসে না, কিন্তু আলিয়া এত সুন্দর করে প্রস্তুতি নিচ্ছে, এতে ওর মনও খুশি হবে, তাই না? আলিয়া, তুমি তো জানো যে আয়ুষ্মান নিজের জন্মদিন বাড়িতে পালন করে না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মা। আমি জানি যে ও বার্থডে পালন করতে একদম পছন্দ করে না, কিন্তু এইবার আমি এত দারুণ পার্টি দেব না, তখন ও নিজেই বলবে যে বছরে একবার নয় ও দুবার বার্থডে সেলিব্রেট করতে চায়। সো ডোন্ট ওয়ারি। পিসিমা, আমি আসছি, আমাকে প্রচুর আয়োজন করতে হবে বার্থডে। আর আয়ুষ্মান আসলে বলবেন আমাকে কল করতে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়ই বলবো, সাবধানে যেও। ঠিক আছে, বাই মা। বাই। কি প্রয়োজন ছিল? আমি জিজ্ঞেস করছি, কি প্রয়োজন ছিল আলিয়ার সামনে নিজের অতীতের কথা বলার? দেখো কমলা, আমি তোমাকে খুব ভালোভাবে বোঝাচ্ছি, আমি চাই না যে এই সব কিছুর জন্য আয়ুষ্মান আর আলিয়ার সম্পর্ক খারাপ হোক, বুঝেছো? এবার শেষ বস্তা রাখার সময়। যেখানে অন্যান্য বোনেরা শেষ বস্তা নিয়ে এগিয়ে চলেছে, সেখানে গয়না তার শেষ বস্তা তুলতেও পারছে না।
দেখো গয়না, সব মহিলারা তাদের চতুর্থ বস্তা তুলে ওখানে রেখে দিয়েছে। তুমি এখনো চতুর্থ বস্তাটা রাখতে পারোনি, আর তার উপর তোমার স্বামীও এখানে এখনো আসেনি। তাহলে নিয়ম মাফিক তুমি এই প্রতিযোগিতার পরবর্তী ধাপে যেতে পারবে না। এরকম বলবেন না, প্রতিযোগিতাটা জেতা আমার জন্য খুব জরুরি। আমার স্বামী এখানে নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি এই বস্তাটা ওখানে রেখেও দেবো আর দৌড়েও নেব একলা। আমাকে একবার সুযোগ দিন। আরে বাবা, একা কেন দৌড়াবে? একা দৌড়ে কি তুমি খেলাটা জিততে পারবে? তাহলে এদের এখানে আসার কি প্রয়োজন ছিল? একা একা নিজেরাই প্রতিযোগিতায় আসতো, একা একা খেলতো, একা একা জিতে যেত, আর একাই ট্রফিটা নিয়ে চলে যেত। সকল মহিলারা নিজেদের স্বামীর সঙ্গে এখানে এসেছেন প্রতিযোগিতাতে। এরা কি বোকা নাকি? এই তোমরা বোকা নাকি? হ্যাঁ, অসাধারণ। দেখো, এরপর এই খেলা যাতে পুরো সততার সঙ্গে হয়, তার জন্য এটা খুব জরুরি যে তোমাকে এই প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া হোক। আমি এখানে সকলের সামনে তোমাকে এই প্রতিযোগিতার জন্য অযোগ্য ঘোষণা করছি। দেখুন, এরকম করবেন না। এই প্রতিযোগিতাটা জেতা আমার জন্য খুব দরকার। আমার টাকার খুব দরকার আমার মায়ের চিকিৎসার জন্য। আমাকে এতে অংশ নিতে দিন। আমি হাত জোর করছি, আমি হাত জোর করছি আমাদের আপনাদের কথাটা বোঝো, কাছে। আগে কান্নাটা বন্ধ করো। সবার জন্য যা নিয়ম, সেই নিয়মটা তোমার জন্য। প্রথমে তোমাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম তো, তারপরেও তোমার স্বামী এখানে আসেনি, আর তুমি বস্তাও রাখতে পারোনি। আর সেই নিয়ম মাফিক তুমি এই প্রতিযোগিতার পরবর্তী ধাপে যেতে পারবে না, এটা বুঝে নাও। এরকম বলবেন না, আমি আপনাদের কাছে হাত জোর করছি। আপনি কিছু বলুন না, আমার কথাটা আরে বুঝুন বাবা, একবার। বেশ, অনেক হয়েছে। গয়না, শেষবার শুনে নাও। নিয়ম মতো উনি যেটা বললেন যে তোমার স্বামী এখানে নেই, তাই তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। কথা শেষ। গয়নার রেজিস্ট্রেশন ফর্মটা নিয়ে এসো। আমাদের খুব তাড়াতাড়ি সার্জারি করতে হবে। আপনারা সার্জারির জন্য 1 লাখ টাকা জমা করে দিন। দাঁড়াও শক্তি সিং। জামাইবাবু, তুমি গয়নাকে প্রতিযোগিতা থেকে বাদ দিতে পারবে না। আমি ওর স্বামী এখানে আছি, আর এই প্রতিযোগিতা আমি ওর সঙ্গে সম্পূর্ণ করব। অদ্ভুত ডাক্তারবাবু, গার্ডেনে ঘুরতে টুরতে এসেছো নাকি? যে যখন ইচ্ছে হলো এখানে চলে এলে, আবার যখন ইচ্ছে হলো এখান থেকে চলে যাবে ফেরত। ওর স্বামী, তাই না? প্রতিযোগিতা শুরু হওয়ার সময় তোর সঙ্গে থাকা উচিত ছিল। এখন এসে লাভটা কি? আমার আসতে এই জন্য দেরি হয়েছে কারণ আমি কারো চিকিৎসা করে তার প্রাণ বাঁচাচ্ছিলাম। আমি একজন ডক্টর, আমাদের কাজে এরকম এমার্জেন্সি থাকে, কিন্তু তার মানে তো এটা নয় যে তার শাস্তি আপনি আমার স্ত্রীকে দেবেন। যা কথা শুনে রাখো, যখন প্রতিযোগিতা শুরু হয়েছিল তখন তুমি এখানে তোমার স্ত্রীর পাশে ছিলে না, আর ছিলে না যখন, তার মানে হচ্ছে যে তুমি আর ও দুজনেই এই প্রতিযোগিতায় থাকতে পারবে না। আমি বললাম না কারো চিকিৎসা করছিলাম, আর এখানে কত লোক রয়েছে যাদের মধ্যে কারোর না কারোর আমি চিকিৎসা করেছি। আপনি
সেদিন আপনার মাথায় চোট লেগেছিল, ড্রেসিং এর দরকার ছিল। সেদিন যদি আপনাকে ইঞ্জেকশন না দিতাম, আপনার চিকিৎসা না করতাম, তাহলে আপনার জ্ঞান ফিরতো। আমি যদি আমার বিষয় ভাবতাম তাহলে সেটা ঠিক হতো? বলুন আপনারা। ডাক্তারবাবু অনেক লোকের প্রাণ বাঁচিয়েছেন এই গ্রামে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ওনার সম্পূর্ণ অধিকার আছে। তাহলে ঠিক আছে ডাক্তারবাবু, আপনি আর গয়না এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। প্রতিযোগিতার পরের রাউন্ড শুরু হবে, কিন্তু একটা শর্ত আছে। আর সেই শর্তটা হচ্ছে যে প্রতিযোগিতা যেখানে থেমেছিল, যেখানে আটকে ছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে।